এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে কিন্তু সারা দিন ধরে বৃষ্টি পড়ছে, আর চলো তোমাদেরকে দেখাই যে ওয়েদারটা কিরকম বাইরে। আমার জানলার বাইরে দিয়ে জাস্ট এইটুকুনি দেখা যায়, বেশি দেখা যায় না। আর আমি তোমাদেরকে মিট করে দিচ্ছি আমার ছোট্ট সোনা ভাইয়ের সঙ্গে, আর দেখা করছে এই যে আমার গোল্ডি ভাই, আর এইদিকে আছে ডোডো। দুটা মিলে লাফাঝাপি করছে, দুটা মিলে। সারাদিন এগুলোই চলতে থাকে বাড়ির মধ্যে। সো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার কিছু জিনিস, তো চলো শেয়ার করি। সকালবেলা এই ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারটা দিয়ে আমি বানাবো মালপোয়া। সো এই ব্যাটারটা আমি সুজি দিয়ে বানিয়েছি, আর এটা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা পুরোটা ফুলে উঠেছে। সো এটা এখন আমি ভাজবো, তো চলো। সো এখন আমি আমার বাড়ির কিচেনে আছি, আর এটা আমার কিচেন। আর এখন আমি এই মালপোয়াগুলো ভেজে নেব। সো গ্যাসের ওপর আমি এখন এই কড়াইটা দিব, তার উপর দেবো তেল, দিয়ে ভাজবো টেস্টি টেস্টি মালপোয়া। তো ওখানটায় চাপিয়ে দিয়েছি কড়াইটা, তারপরে গ্যাস চালিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল। এটা সরষের তেল, কারণ আমার বাড়িতে সাদা তেলটাকে অ্যাভয়েড করা হয়, আর এখন এই মুহূর্তে সাদা তেলটা নেই, জন্য এই সরষের তেলটা দিয়ে আমাকে ভাজতে হবে। তো চলো দিয়ে ফেলি সরষের তেলটা। দিয়ে দিলাম। এখন তেলটা একটুখানি গরম হোক, তারপরে আরেকটু ভাজবো। আর এই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি, এই ব্যাটারটা দিয়ে মালপোয়া ভাজবো। মালপোয়া খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, আর আজকে আমার মালপোয়া খেতে ভীষণ ইচ্ছা করছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সুজিগুলো ভিজিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে এখন করবো মালপোয়া, চলো। এখন বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, আর একাই থাকলে নিজে ভীষণ বোর লাগে, কি করবো না করবো বুঝতে পারি না। ওই জন্য এখন আমি মালপোয়া ভাজবো, টাইমটাকে এইভাবে এনজয় করবো। তো আমি ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা, কি বলে এটাকে, কিছু একটা বলে, এই যে ফুটো ফুটো, ঠিক আছে। এটা ওই তেলের মধ্যে ভাজলে তেল থেকে তোলার সময় তেলগুলো সব নিচে পড়ে যায়, এটা ছাঁকনি। সো এটা ইউজ করবো আমি। পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার করতে হয়, মাস্ট। क्लीन रहना मस्ट जरूरी है हम लोगों को। তো আমি দেখাই আমি কতটা পরিমাণে তেল দিয়েছি। দেন জাস্ট তেলটা দেখো, তেলটা এখন গরম হচ্ছে। আর এখানে রেখেছি ব্যাটারটা, এটা এখন আমি ভাজবো। সো আমার তেলটা পুরো গরম হয়ে গেছে, আর ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। সো একটু এখন ফ্লেমটাকে ধীরে দিয়ে দেবো। তারপর এই যে ব্যাটারটা ফার্স্টে একটুখানি ঘেটে নেব, তারপর দেবো। সো ফার্স্টে একটা ছোট্ট ট্রাই করার জন্য যে ঠিকঠাক আছে কিনা ব্যাটারটা। সো অল্প একটু নেব, আর এখন দেব। বাপরে বাপ, সরষের তেলের রূপ।
এটা আমি সেকেন্ড দিচ্ছি, সেকেন্ডটা হবে কিনা জানি না, লাকিলি হোপস হয়ে যাবে। আমি জানি না এটা কি হচ্ছে, পুড়ে যাচ্ছে। মেবি আমার ব্যাটারটা হয়তো ঠিকঠাক করে হয়নি। এই যে এরকম হয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? हे भगवान, क्या करूं मैं, कैसे करूं? पता नहीं यार क्या हो गया। पता नहीं अब मैं क्या करूं, কি করে আমি বানাবো বুঝতেই পারছি না, হচ্ছেও না। আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, বাট হচ্ছে না। গাইজ আমি এটা সেকেন্ডটা ট্রাই করলাম, বাট এটাও ঠিকঠাক হলো না। আর দেখো সামনেটা ঠিক কিরকম হয়ে গেছে। আমি ভেবেছিলাম ভালো হবে, বাট আমি তো পারলাম না। তো আমি আর কোনো রিস্ক নিতে চাই না, আমি আর মালপোয়া বানাবো না। এই মালপোয়াগুলোকে আমি এখন প্যানকেকে কনভার্ট করবো। সো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি প্যানকেকেই কনভার্ট করবো। এই যে দেখো মালপোয়ার অবস্থা দেখো কি হয়ে গেল আমার মালপোয়া। কি করতে গেলে আমার কি হয়ে গেল। তাই এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানে এখন আমি প্যানকেক বানাবো। মালপোয়াগুলোকে প্যানকেক বানিয়ে দেবো এখন। তো আমি যে ফার্স্ট প্যানকেকটা সেটা আমি দিয়ে দিয়েছি প্যানের উপরে। দেখি এবার এটা হচ্ছে কিনা। মেবি প্যানকেকটা হয়তো হয়ে যাবে, ব্যাটারটা তো নষ্ট করা যাবে না, এত কষ্ট করে আমি ব্যাটারটা বানিয়েছি, কি করব, মালপোয়া তো ফেল হয়ে গেল। সো প্যানকেকটা এখন কন্টিনিউ করি, প্যানকেক বানিয়ে তারপরে আমি খাবো। হোপ সো প্যানকেকটা আমার হয়ে যাবে। এই যে প্যানকেকটা, সো চল প্যানকেকটা হচ্ছে কি হচ্ছে না আমি ফাইনাল রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলবো গাইস, আজকের মিশনে আমি পুরো ফেল, আমার কিছুই হলো। ফার্স্টে আমি মালপোয়া বানাতে গেলাম, মালপোয়াটা শেষ হয়ে গেল। তারপরে প্যানকেক বানাতে গিয়েও প্যানকেকের অবস্থা এরকম হয়ে গেছে। কি অবস্থা হলো বলো তো এটা।